আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যেই আরআরবি এনটিপিসি পরীক্ষার 5/6/2025 ফার্স্ট শিফট এর অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তো আজকে আমি 5/6/2025-এ সেকেন্ড শিফটের অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে 9% 9% বার্ষিক সুদের হারে 47,100 টাকা 2 বছরের জন্য জমা করা হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। দেখো এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে না, কি করবে, অ্যামাউন্টটা বসাবে। 47,100 গুণিত 47,100 গুণিত রেট কত, 9/100 করবে। আর কি করবে, কত বছরের জন্য, 2 বছরের জন্য, এই 2টা এখানে বসিয়ে দেবে। ওকে, তাহলে দেখো এখানে 47,100 গুণিত 9/100 কি হয়, আর 9/100। ওকে, 0 0 0 0 কাটা, ঠিক আছে। তাহলে দেখো এরপরে 47,471 আর কত, 981/100। এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হবে 381/51, ঠিক আছে। কত দিয়ে ভাগ, 100 দিয়ে। তাহলে 100 দিয়ে ভাগ করলে দেখো অপশান নাম্বার বি অ্যান্সার হচ্ছে। এই অঙ্কটা অ্যান্সার কত, বি, ঠিক আছে। এই সূত্রটা আমি বলে দিচ্ছি, মনে করো 9% বার্ষিক সরল সুদের হারে, এটাকে যদি এক্স ধরা হয়, এক্স টাকা, তাহলে সূত্রটা কী হচ্ছে, দেখো টাকাটা প্রথম বসাবে এক্স গুণিত, ঠিক আছে। এরপর 9% রেট 9/100 আর কত বছরে, 2 বছরে 2। এটা হলো এর সূত্র। ওকে, মানে এক্স গুণিত 9 মানে কি, 9 মানে সুদের হার, আর বাই কত, 100, আর এখানে 2। এটা হলো অরিজিনাল সূত্র। ওকে, তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখলেই এই টাইপের অঙ্ক হয়ে যাবে খুব সহজেই। আশা করি বুঝেছো অঙ্কটা। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 65 সেমি স্কোয়ার, ভূমির ব্যাস 100 সেমি, শঙ্কুর উচ্চতা নির্ণয় করো সেমিতে। দেখো দেখো এইটাকে কি আমি ছবি এঁকেছি অলরেডি, ঠিক আছে, ছবি অলরেডি আমি এঁকেছি। দেখো 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 এটাকে বলা হয়, কি বলা হয়, একে বলা হয় এল। এল মানে কি, তির্যক উচ্চতা। এল মানে কি, তির্যক উচ্চতা। আর এটাকে বলা হয় কি, হাইট। হাইট মানে উচ্চতা। আর এই পুরোটা ব্যাস, আর ব্যাসের অর্ধেক কি, ব্যাসার্ধ। ওকে, বলেছে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, তাই তো, পাই আর এল। তাহলে এটা সমান কি লিখতে পারি আমি, 6,5,0,0, ঠিক আছে। আচ্ছা পাই, আচ্ছা দেখো দেখো এখানে একটা পাই ছিল, এখানে হবে পাই, এখানে হবে পাই। ওকে, তাহলে এই পাই পাই কি হয়ে গেল, কেটে গেল। আর আর মানে কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত আছে, দেখো ব্যাস দিয়ে দিয়েছে 100, ব্যাস যদি 100 হয়, ব্যাসার্ধ কত হবে, 50। কত হবে, 50। তাহলে কত হলো, আর মানে কি 50, আর এর জায়গায় লিখলাম 50। এদিকে এল সমান সমান 6500, এই শূন্য কাটা, ঠিক আছে। তাহলে এল সমান কত, 130। আচ্ছা এল, এল মানে কত, এইটা 130। এরপর দেখো আমরা একটা ট্রিপলেট শিখেছি, কি শিখেছিলাম, 5, 12, 13, এটা আমরা শিখেছি। আমার আগের ভিডিও দেখে নেবে, ট্রিপলেট 5, 12, 13। দেখো 5, 12, 13, দেখো এখানে রয়েছে 50, ঠিক আছে। আর এখানে কত, 100, কত লিখেছে এটা, 130, এটা হলো 130, এটা কত, 130। দেখো আমি যদি এই শূন্য যদি কেটে দিই, ঠিক আছে, তাহলে 5, 13 চলে এলো, 5, 13, তাহলে
5 আর 13 চলে এসছে, তাহলে বাকি থাকে কি 12। তাহলে 12 এটা কত হবে 12। 12 মানে কি আমি শূন্যগুলো কেটেছি, মানে এর একটা এখানে শূন্য হতো, তাহলে এইচটা কত হয়ে যাবে 120। তাহলে এখানে এইচ কত হয়ে যাবে 120। ওকে, এইভাবে শর্ট প্রসেসে অঙ্কগুলো করতে হবে। ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলেছে একটি দলে পুরুষ, মহিলা আর শিশু, পুরুষ পি, মহিলা, ঠিক আছে, পুরুষ মহিলা আর চিলড্রেন হয়েছে। দেখো কত বলেছে, বলেছে এদের অনুপাত হলো 20% পুরুষ, ঠিক আছে, 50% মহিলা, হ্যাঁ 20% পুরুষ, 50% মহিলা, বাকি শিশু। আমরা টোটালটাকে কত ধরি 100। 100-র মধ্যে যদি 20 পুরুষ হয়, মহিলা যদি 50 হয়, তাহলে চাইল্ড কত হবে, চাইল্ড হবে কত 50 আর 20 70, 70 হলে এটা হবে কত 30, নিশ্চয় 30 হবে। শিশু কটা হবে 30%। ওকে, তাহলে হয়ে গেল 100%, 50 আর 20 70, 100। ওকে, এখানে এক কাজ করো, এই 0 0 0 3 জায়গাতে 0 কেটে দাও, তাহলে থেকে গেল 2 5 3। দেখো এদের গড় দিয়ে দিয়েছে 45 60 20, এর কত 45, তাহলে 45 দিয়ে কত হয় 90। এর গড় কত, এর গড় দিয়েছে কত 60, 5 6 কত হয় 300। এর গড় কত দিয়েছে 20, 3 20 কত হয় 60। এর গড় কত দিয়েছে 20, মানে 3 20 কত হয় 60। এরপর কি করি, বলেছে গড় ওজন বের করো, এদের মধ্যে যোগ চিহ্ন দিয়ে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে 450। গড় কয়জনের গড় 2, 5 আর 2 7, 7 3 10, 10 জনের, তাহলে 10 জনের গড় কত হবে 10 দিয়ে ভাগ করো 45। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 45। আশা করি বুঝতে পারছো তোমরা, খুবই সহজ অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, কমলেশ 10,000 টাকা দিয়ে কিছু শাড়ি এবং স্যুট কিনেছেন, প্রতিটি শাড়ির দাম 15,000 টাকা এবং প্রতিটি স্যুটের দাম 1,000 টাকা, মোট শাড়ি এবং স্যুটের সংখ্যা 8, শাড়ি এবং স্যুটের সংখ্যা নির্ণয় করুন। দেখো এই টাইপের অঙ্ক আমি এখানে প্রথমে কি রয়েছে শাড়ি আর স্যুট, আচ্ছা একটা লিখছি শাড়ি, এই শাড়িটাকে আমি ধরছি এক্স, ঠিক আছে, আর স্যুটটাকে ধরছি ওয়াই। ওকে, দেখো এখানে দুটো শূন্য আমি কাটতে পারি, শাড়ির দুটো শূন্য কাটলাম, স্যুটেও দুটো শূন্য কাটলাম, তাহলে শাড়িকে আমি কি ধরছি এক্স, তাহলে 15x প্লাস স্যুটকে কি ধরেছি ওয়াই, 10y সমান সমান কী হয়েছে, দেখো এখানে দুটো দুটো শূন্য কেটেছি, এখানে দুটো শূন্য কাটা, তাহলে শাড়ি আর স্যুট মিলে মোট কত 10,000, 10,000 থেকে কত হয়ে গেল 100। আর এখানে দেখো শাড়ি আর স্যুটের সংখ্যা 8, তাহলে শাড়ি আর স্যুট এদের সংখ্যা কত 8। ওকে, এরপর দেখো আমাদের নিয়ম, হয় তুমি এক্স এক্স মিলাও, নাহলে ওয়াই ওয়াই মিলাও। দেখো এখানে ওয়াইয়ের মান 10 রয়েছে, তাহলে এখানে 10 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে, 10 দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে কি হয়ে গেল এটা 10y, এটা কি হয়ে গেল 10x, তাহলে এটা কেটে দাও, কি হয়ে গেল এখানটা 10y। ওকে, প্লাস এটা কত হয়ে গেল 10-এর সাথে y গুণ করলে 10y, আর 10-এর সাথে x গুণ করলে 10x। ওকে, আমি ওয়াই ওয়াই মিলিয়েছি, আর 8 10-এ কত 80। ওকে, এরপর নিচে দাগ দাও, দেখো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, 10y 10y কেটে গেল, তাহলে দেখো 15x থেকে 10s চলে গেলে কটা x থাকে 5x, সমান 100 থেকে 80 বাদ গেলে কত থাকে 20, তাহলে x সমান সমান কত হয়ে গেল 4, মানে 4টি শাড়ি, মানে শাড়ি কটা x মানে কি শাড়ি, তাহলে শাড়ি কটা হয়ে গেল 4টি, তাহলে অপশন নাম্বার ডি অবশ্যই হবে, কারণ প্রথমে 4টি শাড়ি আছে, আর কোথাও শাড়ি নেই। এরপরে তুমি করতেও পারো না করতে পারো, তাহলেও তুমি কি করো, এটা আমরা স্যুটটাও বের করছি, এর পরীক্ষার সময় এইভাবে করবে, আর করার দরকার নেই। কিন্তু আমরা স্যুট যদি বের করি, দেখো এক্সের মান কি করব, এক্স প্লাস ওয়াইয়ের মান বসা, এক্স প্লাস ওয়াই সমান সমান কী ধরেছি আমরা 8, তাহলে এক্সের মানটা বসিয়ে দাও, এক্সের মান কত 4,
তাহলে ওয়াই সমান সমান কত হবে 8 বিয়োগ 4 মানে কত 4, তাহলে সুদ কত 4, তাহলে দুটো ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে 4। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো বলে যে কোনো সুদের হারে, কোন সুদের হারে 2 দশমিক স্থানে পূর্ণ করলে সরল সুদে একটি অর্থ 12 বছরে দ্বিগুণ হয়ে যাবে। দেখো এই টাইপের অঙ্ক কোনো নিয়ম করার দরকার নেই, এর ট্রিক দেখো। প্রথমে কি করবে 100, ঠিক আছে, এরপর কি বলবে, এরপর দেখো গুণ, যত গুণ বলবে দ্বিগুণ, যত গুণ বলবে 2 গুণ বলেছে 2 লিখবে, যত গুণ সেটা লিখবে। এরপর কি করবে 1 বিয়োগ করে দেবে, আর নিচে সবসময় 1 বিয়োগ করবে, নিচে কত 12 বছরে 12। তাহলে দেখো 4 3 12, 4 25 100, তাহলে 3/25 মানে কত 3 16 48, সরি কত হলো 25/3, 25, 3 8 24, 1 দশমিকের জন্য 0, 3 3 9, 9 রেখে 10, আবার দশমিকের জন্য 0, 3 3 9। ওকে, দেখো দশমিকের পর 2, 2 দশমিক পর্যন্ত, দেখো দশমিক 2 দশমিক পর্যন্ত করেছি, তাহলে এটা কি হচ্ছে 8.33%। তাহলে এর সূত্রটা আমি লিখে দিচ্ছি, এর সূত্রটা কি হচ্ছে বলো তো, এর সূত্র হচ্ছে কি করবে অ্যামাউন্ট, যত কি বলেছে কোনো অর্থ 12 বছরের দ্বিগুণ। প্রথমে কি সূত্র হলো 100, 100 আমাকে লিখতেই হবে। ওকে, তারপর যত গুণ বলবে গুণটা লিখবে -1, ঠিক আছে, 100, তারপর লিখবে যত গুণ তত -1, বাই কি করবে যত বছর বলবে বাই ইয়ার। ওকে, তাহলে এই অঙ্কটার সূত্র হলো এইটা, তাহলে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, মনোজিৎ তার আয়ের 40% ব্যয় করে, টোটাল আয়টা সবসময় 100 হয়, তাহলে 100 যদি আয় হয়, আয়ের 40% ব্যয়, 40% কী করছে ব্যয়, 40% কী করছে ব্যয়, 40% যদি ব্যয় করে 100-র ভিতরে 40%, 100% ধরো, 100%-এর ভিতরে 40% যদি ব্যয় করে, আয় কত হচ্ছে, আয় হচ্ছে 60%। কিন্তু এরা বলছে না, আচ্ছা 100 মধ্যে ব্যয় 40, এটা হলো সঞ্চয়, সঞ্চয় কত 100-র মধ্যে 40 ব্যয় করছে, তাহলে সঞ্চয় কত 60, কিন্তু এরা বলছে 60 নয়, এরা বলছে কত 18,000। ওকে, তাহলে দেখো 60-এর সাথে কত গুণ করলে 18,000 হয়, আচ্ছা 1 0 0 কেটে দাও, 6 3 18 0 0, 300 গুণ করলে কত হয় 1800, 300। এরপর বের করতে বলেছি তার আয় কত, তাহলে তার আয়কে আমরা কত ধরেছি 100, তাহলে 100-র সাথেও কি করো এই 300 গুণ করো, তাহলে কত হচ্ছে 30,000, অ্যান্সার কোনটা হবে 30,000 টাকা। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলেছে 25টি বাস্তব সংখ্যার গাণিতিক গড় 110, বেশ, তাহলে 25টি সংখ্যার গড় কত বলেছে, 25টি সংখ্যার গড় 110, বেশ। এরপর বলেছে 10টি সংখ্যার প্রতিটি 12.1/2 বৃদ্ধি করা হয়েছে, 10টি সংখ্যা, আচ্ছা 10টি সংখ্যা যদি 12.1/2 মানে কত 25/2 যদি বৃদ্ধি করে, তাহলে কত হচ্ছে 5 25 125, বৃদ্ধি কত হলো 125, ঠিক আছে, তাহলে এটা হলো কত 125। ওকে, এরপর বলেছে বাকি 10টি সংখ্যার 15 বৃদ্ধি করেছে, তাহলে একটি সংখ্যার 15 যদি বৃদ্ধি করে 10টি সংখ্যার কত হবে 150। এরপর দেখো নতুন গড় বের করতে বলেছে, তাহলে কি হবে এইগুলো যোগ চিহ্ন হবে, বাই কত হবে, কটা সংখ্যা আছে 25টি, বাই 25। আচ্ছা এর মানে কি, এই পুরো সংখ্যার নিচে 25 মানে কি, মানে এর নিচেও 25 আছে, এর নিচেও 25 আছে, এর নিচেও 25 আছে, তাহলে আমি কি করতে পারি 25 গুণিত 110 বাই 25 যোগ
125/25 যোগ 150/25 লিখতে পারি। তাহলে 25 কত হয়, দেখো 5 6 30 6, ওকে 5 25 125, আর 25 25 কেটে গেল, তাহলে পড়ে থাকে কি 110 যোগ 5 যোগ 6, তাহলে কত হলো 6 × 5 = 11, 121, 110 আর 11 121, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 121। ওকে, দেখো এই অঙ্কটা, রাজেশের কাছে 156 লিটার তেল এ এবং 256 লিটার তেল বি আছে, মানে তেল এ আছে 156 লিটার, বি তেল আছে 256 লিটার। সে একই রকম বেশ কয়েকটি পাত্রে দুটি ধরনের তেল ভরে, যাতে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। রাজেশ প্রতিটি পাত্রের সর্বোচ্চ আয়তন লিটারে কত হবে, যাতে রাজেশের কাছে থাকা দুই ধরনের তেল এই পাত্রে ভরে ফেলা যায়। দেখো এই টাইপের কোশ্চেন কিচ্ছু করবে না, ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেবে। যেরকম 156 দিয়ে 256কে ভাগ প্রক্রিয়ায় গসাগু করো, 156কে 156, 2 দিয়ে কি বেশি হয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে বেশি হয়ে যাবে, 156 100 156 156 একে 56, 6 × 4 = 10, তাই তো 6 × 4 = 10, 5 6 6 × 4 = 10, 56, 44 একে 44, 4 2 6 12, 44, 3 12 36, 8 14 12, 8 একে 8, 4 12, 8, 4 2 8, তাহলে এর অ্যান্সার কত হচ্ছে 4। এই ক্ষেত্রে এই অ্যান্সার কত 4, এর গসাগুটাই অ্যান্সার, গসাগু কত 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো, সরি অ্যান্সার হবে এটা না, এটা 4। ঠিক আছে, মিস্টেক হয়ে যায়। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেবে, কারণ এইরকম ভিডিও যদি আমি দিই তাহলে তোমাদের খুবই উপকার হবে। এবং আমাকে যদি তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ আমার ভিডিওগুলো কমেন্ট করো এবং শেয়ার করে দাও, তাহলে কি হয় আমারও আরও ইচ্ছা জাগে যে আরও কিছু ভিডিও তোমাদের দিই। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, এ বি হলো সিডি সমান্তরাল, এ বি আর সিডি সমান্তরাল। আচ্ছা, যেরকম বলেছে সেরকম করো, এ বি, এ বি আর সি ডি সমান্তরাল, একটি তির্যক রেখা পি কিউ, পি কিউ এ বি এবং সিডিকে, এ বি এবং সিডিকে তির্যক রেখা, তির্যক মানে একটু বাঁকানো হবে। ওকে, বলেছে এ বি আর সিডিকে, এ বি আর সিডিকে ই আর এফ, মানে ই, এখানে লেখো ই আর কি এফ, ই আর এফ ছেদ করেছে। এরপর কি বলেছে পিইবি, পিইবি, তাহলে এখানে ইবি রয়েছে, তাহলে এখানে পি হবে নিশ্চয়ই। এই কোণটা কত ডিগ্রি বলেছে 56 ডিগ্রি। ওকে, এবং বলেছে জি এ বি এবং সিডির মধ্যে একটি বিন্দু, জি, জি হলো এ বি আর সিডির মধ্যে একটা বিন্দু, কি জি, জি বসিয়ে দিলাম। এরপর কি বলেছে, এরপর বলেছে দেখো বিইজি কোণ, বিইজি কোণ, বিইজি, বিইজি কোণ মানে এইটুকু কত ডিগ্রি বলেছে 32 ডিগ্রি। ওকে, আর বলেছে জি এফ ই, জি, জি এফ আর এই যে হলো ই, জি এফ ই, এই কোণটা কত বলেছে, ছবিটা একটু ভালো করে করি,
জি এফ জি এফ জি এফ ই এটা কত ডিগ্রি বলেছে? এটা হলো 47 ডিগ্রি। ওকে, এটা 47 ডিগ্রি। তাহলে কি করতে বলেছে? ইজিএফ ইজিএফ মানে এই কোণটা বের করতে বলেছে। ঠিক আছে, কি বের করতে বলেছে? ইজিএফ। ওকে, দেখো এখানে দেখার জিনিস দেখো, এইরকম রয়েছে, হ্যাঁ, এটা দাগ রয়েছে, হ্যাঁ, এটুকু দিয়েছে হলো কত? এটুকু দিয়েছে হলো 56, ঠিক আছে। এরপর দেখো, আর এটুকু দিয়েছে কত? 32। হ্যাঁ, যদি একটা দাগ দিই আমি, যদি দিই মানে এটাকে যদি ঘুরিয়ে দিই, যদি এইরকম থাকে, এটা মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এই পুরোটার মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি, পুরোটার মান হলো 180 ডিগ্রি। কিন্তু দিয়েছে কোনটুকু? এখান থেকে এটুকু দিয়ে দিয়েছে হলো কত? 56 ডিগ্রি। আর এখানে একটা দাগ দিয়েছে, একটুকু দিয়েছে কত? এটুকু দিয়েছে 32 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে যদি এটা বাদ দিয়ে দিই, এই দুটো যোগ করে মানে 6 আর 2 8, 5 আর 3 8, এর থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা হলো এই কোণটার মান। তা সেম এটা 56 আর 32 যদি যোগ করে যদি 180 থেকে বাদ দিই, তাহলে কত ডিগ্রি থাকে? 92 ডিগ্রি। এই 92 ডিগ্রি কার মান? এইটুকু। তাহলে এইটুকু 92 ডিগ্রি। হলো কি হলো না? বাদ দাও, 8 আর 2 10, 8 9, 9 9 18, হ্যাঁ, তাহলে এটা 92 ডিগ্রি হলো। এই কোণটা হয়ে গেল 92। আর এই দেখো যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে ত্রিভুজ, এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা মিলে কত? 92 আর 47 কত ডিগ্রি হয়? 7 আর 2 9, 9 4 139 ডিগ্রি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 139 বাদ দিলে কত থাকে? 9 রেখে 10, 3 4 4 4 8, 41 ডিগ্রি। তাহলে এই কোণটা মান কত হচ্ছে? 41 ডিগ্রি। এই কোণটা অর্থাৎ ইজিএফ কত ডিগ্রি হচ্ছে? 41 ডিগ্রি। অপশন নাম্বার ডি। ওকে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা, একটি ডেস্কের চিহ্নিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। এটি চিহ্নিত মূল্যের উপর 4% ছাড়ে বিক্রি হয়। লাভের শতকরা। দেখো লাভ বের করতে বলেছে, তাহলে টাকা কোনো ভ্যালুই নেই, কারণ এখানে লাভ বের করতে বলেছে পার্সেন্টেজে, টাকা বের করতে বলেনি, তাহলে টাকাটা কোনো ভ্যালু নেই। তাহলে দেখো প্রথমটা 25%। আচ্ছা 25% মানে কত? 25% মানে কত? 1/4। আর 4% মানে কত? 4% মানে কত? আচ্ছা 4% ছাড়, ঠিক আছে, এটা রাখো, দেখছি। দেখো প্রথমে দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। ওকে, দেখো প্রথম বলেছে ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি লিখে রাখে। ক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য কত? বেশি লিখে রাখে, মানে 5 হবে। ক্রয় মূল্য যদি 4 হয়, ঠিক আছে, ক্রয় মূল্য যদি 4 হয়, দেখো চিহ্নিত মূল্য হলো ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। চিহ্নিত মূল্য, তাহলে চিহ্নিত মূল্য হলো ক্রয় মূল্যের চেয়ে, ক্রয় মূল্য 4, তাহলে চিহ্নিত মূল্য কত হবে? 5। ওকে, চিহ্নিত মূল্য কত হবে? 5। এরপর কি বলেছে? চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দেয়। চিহ্নিত মূল্য কত? 5। তাহলে 5-এর উপর যদি 4% ছাড়, 4% মানে কত? 96/100, ঠিক আছে, 96/100। দেখো 5 20 100, 4 5 20, 4 2 8, 4 2 8, 4 4 16, তাহলে 24 মানে কত? 5 4 20, 5 40, 4.8। কি বের করতে বলেছে? লাভ। তাহলে 4 টাকায় কিনে 4 টাকা 8 পয়সা যদি বিক্রি করে, কি হচ্ছে? লাভ হচ্ছে, তাই তো। 4 টাকার উপর কত লাভ? 0.8 গুণিত 100। দশমিক উঠিয়ে দাও, দশমিকের জন্য একটা শূন্য। 10 10 100, 2 2 4, 2 5 10, 2 4 8, কত হয়? 20%। এই অঙ্কটা অ্যান্সার কত? 20%, ঠিক আছে। আবার এই অঙ্কটা আর একটা ট্রিক করাচ্ছি, সেকেন্ড ট্রিক। দেখো
লাভ বের করতে বলেছে, লাভ। প্রথমে দেখো 25% বেশি, দেখো সেকেন্ড ট্রিকটা, এটা সেকেন্ড ট্রিক। 25% বেশি, 25% মানে কত, দেখো প্লাস 25 করো, কত করো প্লাস 25, বেশি হলে প্লাস, ছাড় 4% ছাড় -4, এরপর দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, এখানে করতে হয় 25 গুণিত 4/100, ওকে। 25 4 100, 4 4 কেটে গেল, 4 1 4, তাহলে দেখো 25 থেকে 4 বাদ দিলে কত থাকে 21 -1, তাহলে কত হয় 20%। এই দুইভাবেই এই অঙ্কটা করতে পারো, যেভাবে খুশি তোমরা করতে পারো। অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তোমরা। দেখো দেখো এর পরের অঙ্কটা বলছে 26 যখন 26 থেকে 40 হয়েছে, 22 থেকে 34 হয়েছে, প্রতিটি এক্স যোগ করা হয়েছে, তখন ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। দেখো অঙ্কটা দেখো 26 40 22 34, দেখো কখন সমানুপাতিক হয়, দেখো যখন বলেছে প্রতিটিতে এক্স যোগ করা হয়, তাহলে দেখো 26 থেকে 40 হয়েছে, কত যোগ করেছে 26 থেকে 40 হয়েছে, মানে যোগ করেছে কত 26 থেকে 40 হয়েছে, কত যোগ করেছে কত বলো 26, আর এদিকে হলো 14, কত হলো 14, 14 যোগ করলে 40, এরপর সমান অনুপাত হয়, অনুপাত অনুপাত 22 ছিল 34 হয়েছে, 22 ছিল কত বেড়েছে 12, তাই তো 2 আর 2 4, 2 1 3 12 হয়েছে। 26 14, তাহলে 26 থেকে 14 হয়ে বেড়েছে 40 হয়েছে, 22 থেকে 12 বেড়েছে 34 হয়েছে, মানে এক্স যোগ, মানে কত যোগ করছে সেটা দেখলাম। এরপর অনুপাত যেরকম করি, 26-এর নিচে কী লিখি 14 সমান 22-এর নিচে কী লিখি 12, আর এটা কার মান বেরোচ্ছে এক্সের মান, এটা সমান এক্সের মান বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ 26 12 গুণ করতে হবে, তাহলে 26 12 গুণ করো, কত হয় 26 আর 12, 26 2 কত হয় 52, 26 2 52, 26 1 26, 2 6 5 11, 3 312, কত হচ্ছে এটা 312, ঠিক আছে। মাইনাস 14 আর 22, 14 আর 22, 14 2 কত হয় 28, আবার 14 2 28, তাই তো 14 2 28, 14 2 28, 8 আর 2 10, 3 308, কটি সংখ্যার 26 আর 22, 26 থেকে 40 হয়েছে, 22 থেকে 34 হয়েছে, দুটি সংখ্যার বাই 2, তাহলে কটা হয় 4/2 মানে 2, এক্স এর মান কত বেরোলো 2। এরপর দেখো কি বের করতে বলেছে 4x y, 4x বাই y সমান y বাই 7x মাইনাস 6, তাহলে 4x, এক্স এর মান কত 2, তাহলে 4 2 8, এক্স এর মান 2, 4 2 8 বাই y সমান y 7, এক্স এর মান কত, এক্স এর মান হলো 2, 7 2 14, এক্স এর মান 2, 7 2 14, 14 থেকে 6 বাদ গেলে 8, তাহলে y স্কোয়ার সমান সমান কত 64, তাহলে y সমান কত 8, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 8, ওকে। দেখো পরের অঙ্কটা, অতুলের বেতন প্রতি মাসে 10,000, আচ্ছা বেতন কত 10,000, বলছে বাড়ি ভাড়া দেয় 6,000, বাড়ি ভাড়া কত দেয় 6,000, আর বিল বাবদ খরচা হয় কত 2500, এটা বিল, তাহলে দেখো 10,000 টাকা তার হলো বেতন, খরচা করছে কত 6 আর 2 8, 8,500, সঞ্চয় কত হচ্ছে 1500, এটা কি হচ্ছে সঞ্চয়, ওকে। এরপর বলেছে যদি তার জন্মদিনে মাসে মানে যে মাস তার জন্মদিন সমস্ত মাসিক সঞ্চয় উদযাপন করে, মানে 12 মাসের ভিতরে যে এক মাস আছে, এক মাস 12 মাসের ভিতরে এক মাস কি করে, এই এক মাস এই জন্মদিন, এই এক মাসের জন্মদিনে কি করে, এই এক মাসে যে টাকা ইনকাম করে কি করে সব খরচা করে দেয়, সব খরচা করে দেয়, এক মাসের বেতন সে এক মাসে মানে সঞ্চয় সব খরচা করে
দেয়, এক মাসে যা সঞ্চয় সেটা খরচা করে দেয়। তাহলে বাকি থাকে কত মাস? 11 মাস। বলেছে 1 বছর তার সঞ্চয়, তাহলে 11 মাসের সঞ্চয় হয়। 11 মাসের সঞ্চয় কত? 1500 করে, 1500, তাহলে গুণ করলে কত হয়? 16,500। এটা 1 বছর সঞ্চয় 12 মাসে গুণ করলে হবে না, 12 দিয়ে গুণ করলে হবে না। কেন? কারণ সে বছরের যে 1 মাস জন্মদিন হয়, যে মাসে জন্মদিন হয় সেই মাসের কি করে এক সঞ্চয়, সে মাসের সঞ্চয়টা পুরো ব্যয় করে দেয়। ঠিক আছে, সে পুরো সঞ্চয়টাই ব্যয় করে দেয়, তাহলে একটা মাস বাদ হয়ে গেল, ওই জন্য ওটা বিয়োগ যাবে। একটা মাস ও সঞ্চয়টা পুরো ব্যয় করে দিচ্ছে।